গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী। রঘুরাম রাজন ছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। বর্তমানে 25তম গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। গ্রেটা থুনবার্গ কে ছিলেন? ইনি ছিলেন একজন আবহাওয়া ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? সেটা হচ্ছে স্কটল্যান্ড। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। দলাই লামার বাসস্থান রয়েছে ম্যাকিলি উডগঞ্জ ধর্মশালা, হিমাচল প্রদেশের। মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন সাউথ আফ্রিকাতে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? সেটা হচ্ছে রেল মন্ত্রক। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। লোকসভার আসন সংখ্যা পশ্চিমবঙ্গে 42টি এবং গোটা ভারতবর্ষে 545টি বর্তমানে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব। হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হচ্ছে ইউএসের হিউস্টন শহরে। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? সেটি হচ্ছে মায়ানমার। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের মোট 8টি দেশ রয়েছে। এগুলো হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধবিমান। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন আমাদের এনডিটিভির প্রাক্তন সাংবাদিক রাবিশ কুমার। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায়। লাউসেন মেসি কোন দেশের নাগরিক? লিওনেল মেসি আর্জেন্টিনা। নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? সে ইংল্যান্ড। এবং 2023 সালে অস্ট্রেলিয়া। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? তিনি হচ্ছেন মঞ্জু রানী। সংবিধানের 370 নম্বর ধারা অবলুপ্তির জন্য নিম্নোক্ত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। 2019 সালে ইস্টার রবিবারের আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কলম্বোতে। পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নিম্নে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? সেটা হচ্ছে বন্দর আব্বাস, এটি আফগানিস্তানে রয়েছে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। কমনওয়েলথ গেমস কোন বছর ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল? 2010 সালে। 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত যে শহরে হয়েছে সেটা হচ্ছে 21 সালে হয়েছে করোনার জন্য, যেটা টোকিওতে। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে কোনো বিশেষ যোগাযোগ ছিল না? সেটা হচ্ছে হরগোবিন্দ খোরানা, জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন যিনি। নেক্সট, ভারতীয় সংবিধানের 370 নম্বর বাতিল করার জন্য নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? সেটা হচ্ছে তুরস্ক, বর্তমানে টার্কি, যার ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। এরাদোগান রয়েছেন এর প্রেসিডেন্ট। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেকের গোষ্ঠীদের সদস্য নয়? সেটা হচ্ছে পাকিস্তান। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা। 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আবি আহমেদ। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি চক্রবর্তী রাজা গোপালাচারী। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? খ্রিস্টপূর্ব 326। নেক্সট, নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশ বসবাসকারী কুর্দিশদের উপর হাল আমলে তুরস্ক আক্রমণ চালিয়েছে? সেটা হচ্ছে সিরিয়া। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তিনি হলেন অরুন্ধতী রায়। অপশন অনুযায়ী বাকি যারা ছিলেন তারা হয়তো নোবেল পুরস্কার পেয়েছিলেন। যেহেতু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019-এর কোয়েশ্চেনগুলি চলছে জাস্ট অনলাইনার হিসাবে, তাই অপশনগুলি এখানে রাখিনি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ।
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? মধ্যপ্রদেশে হয় না। নিম্ন উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়ে থাকে? সেটা হচ্ছে যুক্তরাজ্য। নেক্সট, উসেন বোল্ট ছিলেন একজন দূরপাল্লার দৌড়বিদ। নিচে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটি উৎস হিমালয়ে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। নিম্ন উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? মিলখা সিং, ইনি একজন রানার, অ্যাথলেটিক্স। নেক্সট, নিম্ন উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? সেটা হচ্ছে আলাস্কা। নেক্সট কোয়েশ্চেন, অমরকণ্টক শহরটি হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, ইসরোর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরু। 1969 সালে 15 আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং এর বর্তমান প্রধান রয়েছেন যিনি, তিনি হলেন এস সোমনাথ। নিম্ন উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী? রয়েছে এস জয়শঙ্কর। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? সেটা হচ্ছে ব্রাজিল। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সেটা হচ্ছে সৌরশক্তির ব্যবহার। মামাল্লাপুরাম সম্পর্কে নিম্ন উল্লেখিত বিবৃতিগুলির মধ্যে যেটি সত্য নয় বা অসত্য, এখানে কথাগুলি নিত্যের জন্ম। নেক্সট হচ্ছে কথাগুলি হচ্ছে কেরল। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেটা হচ্ছে ময়ারাং। সে পার্টিকুলার জায়গার নাম হচ্ছে ময়রাং। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেটা হচ্ছে ওয়ায়নাড, এবং নরেন্দ্র মোদী হচ্ছেন বারাণসী, উত্তরপ্রদেশের। নেক্সট, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেট সর্বাধিক 200 রান করেছেন? তিনি হলেন বিরাট কোহলি। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি হুগলি জেলায় অবস্থিত। শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে স্বামী বিবেকানন্দ। 2019 সালে সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কেন্দ্র থেকে জিতে এসেছিলেন সেটা হচ্ছে বারাণসী। কুচিপুড়ি যে রাজ্যে নৃত্য? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। উলার লেক অবস্থিত জম্মু কাশ্মীরে। এ টেল অফ টু সিটিজ এর লেখক হলেন চার্লস ডিকেন্স। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনায় যোগ করা হয়েছিল? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। নেক্সট কোয়েশ্চেন যেটি, সেটা হচ্ছে ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা হলেন যিনি, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে আইনি আকবরী রচনা করেন? আবুল ফজল। গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর যেটি, সেটা হচ্ছে কলকাতা, ভারতের মধ্যে। অপশন অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? সেটা হচ্ছে পুরুলিয়া। অর্থ কমিশনের মূল কাজ যেটা, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা। বর্তমানে 16তম অর্থ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগারিয়া। এর আগে 15তম অর্থ কমিশনার ছিলেন যিনি, তিনি হলেন এন.কে. সিং। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন যিনি, তিনি হলেন তালিমেরন আউ। নেক্সট হচ্ছে প্রস্তাবগুলির উপর ভিত্তি করে কে গণপরিষদ গঠিত হয়েছিল? সেটা হচ্ছে যার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন হবে এটা, তার উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল, ক্যাবিনেট মিশন 1946। নেক্সট, ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত সেটা হচ্ছে শারদ বাদক। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান করেন? তিনি হলেন বীরেন্দ্র সেহবাগ। 309 করেছিলেন 2004 সালে, এবং পাকিস্তানের মুলতানে করেছিলেন, তাই মুলতান কা সুলতান বলা হয় তাকে। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ বা গ্যাপ দেওয়া হয়? সেটা হচ্ছে 6 মাস, এবং যেটা ভারতবর্ষের সংসদে প্রতি 6 মাস অন্তর একটি করে অধিবেশন হয়, এবং মোট 3টে অধিবেশন হয়। একটি হচ্ছে যেটা বাজেট অধিবেশন, এরপরে হচ্ছে আমাদের বাদল অধিবেশন, এবং হয়ে থাকে শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন। জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছে ইয়ান ফ্লেমিং। জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হলেন যিনি, ইয়ান ফ্লেমিং। কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয়? সেটা হচ্ছে অ্যামিটার। অ্যানা ক্যারেনিনা এই চরিত্রটির স্রষ্টা হলেন লিও টলস্টয়। কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল বুম ব্যান্ড সংগঠিত হয়েছিল? হেনরি লুইস ভিভিয়ান ডিয়েজিও।
ভারতের উচ্চতম শৃঙ্গ যেটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বর্তমানে। ক্ষমতার একক যেটি সেটা হচ্ছে ওয়াট। ভুবন সমের রচয়িতা বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাকে শেরে পাঞ্জাব বলা হয়? রঞ্জিত সিংকে। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হলো ভিলাই লৌহ ইস্পাত কারখানা। পদাতিক এর লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য। হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুটি চরিত্র সৃষ্টি করেছিলেন তিনি হলেন শিবরাম চক্রবর্তী। রৌন কেমার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর অবস্থিত? এটা হচ্ছে ব্রাহ্মণী। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? সেটা হচ্ছে গামা রশ্মি। অলিম্পিক এশিয়ার পতাকার রিংয়ের রং কি? সেটি হচ্ছে আমাদের এশিয়ার হচ্ছে হলুদ। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক যেটি সেটা হচ্ছে সেমি কিউব। কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? সেটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হলো একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী থেকে বড় হয়ে থাকে। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলন উদ্যোগী হয়েছিলেন? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। শেরশাহের সেনাপতি যিনি ছিলেন তিনি হলেন ব্রহ্মজিৎ কৌর। এগুলোর মধ্যে কোনটি কালিদাসের রচনা? সেটা হচ্ছে রঘুবংশ। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হচ্ছে আনাইমুদি। দাক্ষিণাত্য মালভূমি আনাইমুদি। দুর্গাপুর যে নদীর তীরে অবস্থিত? দামোদর। গারো খাসির জয়ন্তী পাহাড়ের কোন দিকে? শিলং অবস্থিত পূর্ব দিকে। নৈনিতাল লেক অবস্থিত উত্তরাখণ্ডে। নৈনিতাল, ভীমতাল এগুলি রয়েছে। তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে জেলা হচ্ছে পুরুলিয়া। জামশেদপুর যে নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। আর সুবর্ণরেখা হচ্ছে যেটি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি পশ্চিম বাহিনী নদী। ভিলাই যে রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়ামের লবণ। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কেলভিন স্কেলে যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে -27। নিচে বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের গামা, আলফা বিটা গামা রশ্মি। আলোক তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এনজাটা হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি জৈবনিক প্রক্রিয়ার সময় প্রভাবকের কাজ করে। কিলোওয়াট আওয়ার হচ্ছে ক্ষমতার একক। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল হলো যেটা সিএস, যেটা হচ্ছে সিএস অর্থাৎ ক্যালসিয়াম। হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ। অনুচ্ছেদ 309 সংসদ ও রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয় যেটি সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রবেশন অর্থাৎ যেটাকে নিয়ন্ত্রণ ও সার্ভিস শর্ত নিয়ন্ত্রণ। কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিসকে নিয়ন্ত্রণ এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণ, এটা হচ্ছে 309 নম্বর সংসদের ধারা। সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল একজন প্রধান বিচারপতি ও বর্তমানে একজন প্রধান বিচারপতি রয়েছে এবং 33 জন অন্যান্য বিচারপতি রয়েছে। মোট 34 জন বিচারপতি রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন যিনি DY চন্দ্রচূড়, 50তম প্রধান বিচারপতি তিনি। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? যখন সংসদের অধিবেশন চলে না সেই সময়ে। এবং নেক্সট যেটা হচ্ছে রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে সেটা হচ্ছে সংসদের অধিবেশন না চলাকালীন। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির ওপর কাজ করে সেটা হচ্ছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? সেটা হচ্ছে বক্সাইট। নিচের যৌগগুলির কোনটি সম ইলেকট্রনীয় আইসো ইলেকট্রনিক অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে কার্বন মনোক্সাইড CO এবং CN। নিচের কোনটি স্কেলার রাশি? ভর হচ্ছে একটি স্কেলার রাশি এবং ভার বা ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। ভর বা মাস হচ্ছে এটি, সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। কম্পাঙ্কের একক হার্জ। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে কপার বা তামা। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে 1.27 গুণ ভারী। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? সেটা হচ্ছে ম্যালেরিয়া। কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়ে থাকে? সেটা হচ্ছে এইডস। পদ্মফুলের পাতায় কোন স্টোমাটা দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পাতায় কেবলমাত্র উপরি অংশে। স্টোমাটা দেখা যায় পদ্ম পাতার উপরি অংশে। নেক্সট, ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি হলো NH4Cl N2।
কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ, রেটিনল। এগুলির মধ্যে কোনটি বেমানান? সেটা হচ্ছে ডান্ডিয়া, যেটি হয়ে যাবে গুজরাট, কিন্তু রয়েছে রাজস্থান। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? সেটা হচ্ছে নারায়ণ কার্তিকেয়ন। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন ডস্টয়ভস্কি। কোন দেশ অলিম্পিকে ফুটবল 3বার স্বর্ণপদক জিতেছে? সেটা হচ্ছে হাঙ্গেরি। আর হাঙ্গেরির আয়তন আমাদের পশ্চিমবঙ্গের সমান। হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। শাইলক হোমস চরিত্রটির স্রষ্টা হলেন শেক্সপিয়ার। এ হান্টেড হাউসের রচয়িতা হলেন ভার্জিনিয়া উলফাত। অপরাজিত নির্দেশক হলেন যিনি? সত্যজিৎ রয়। আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছিলেন নীরজ চন্দ্র চৌধুরী। ফিরোজা বেগম যে বিষয়ের সাথে যুক্ত? নজরুল গীতি। শাকিরা নিম্নলিখিত ক্ষেত্রের সাথে যুক্ত? পপ সঙ্গীত, একজন পপ সঙ্গীতকার। রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? দেবব্রত বিশ্বাস। আরোগ্য নিকেতনের রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন বছর কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল? 1948। ভারতের কোন ভারতীয় সাঁতরিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তিনি হলেন মিহির সেন 1958 সালে, এবং তারপরে মহিলা হিসেবে আরতি শাহ 1959 সালে। আগুন পাখি যার লেখক? সেটা হচ্ছে হাসান আজিজুল হকের। প্যারাডাইস রিগেন্ট এর রচয়িতা হলেন মিল্টন। লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় সেটা হচ্ছে সিসমোনাসচি। সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের সাথে বিখ্যাত? সেটা হচ্ছে ভারতনাট্যম। কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমন্বয়ের বা সমষ্টি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে লর্ড ওয়েলেসলি। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয়ে থাকে মিক্সিডিমা, এবং বেশি ক্ষরণের ফলে হয়ে থাকে সেটা হচ্ছে গলগণ্ড। মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? 1940 সালে। ও কর্টেক্স স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। বাকস্ট্রুন কথাটির চরিত্র? হিমবাহের কার্যাবলীর সঙ্গে বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হচ্ছে অক্সিন। লালারসে উপস্থিত উচ্চ শক্তির নাম হচ্ছে টায়ালিন। তারপর হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ যেটি, সেটা হচ্ছে নেক্সট। পারদকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসেবে নিচে 4টি উক্তি দেওয়া রয়েছে। সেক্ষেত্রে সবথেকে সঠিক যেটি ভুল রয়েছে সেটা হচ্ছে পারদের আপেক্ষিক তাপ খুব বেশি। পারদের আপেক্ষিক তাপ খুব বেশি নয়। আচ্ছা, কোন যৌগটি তড়িৎ এবং সমযোজী বন্ধন ধারণ করে? সেটা হচ্ছে KCN। নেক্সট, শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত? সেটা হচ্ছে সন্তরবাদক একজন। ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারক রোনাল্ড রস। আংশিক মূল পরজীবী উদ্ভিদ হচ্ছে চন্দন গাছ। যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করে সেটা হচ্ছে স্যালিনিক অ্যাসিড। ওয়াঘা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? ইন্দো পাক বর্ডার। ভারতবর্ষের সংবিধানের কয়টি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে 6টি। মূল সংবিধানে ছিল 7টি। রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত যে মিশ্রণ তৈরি, সেক্ষেত্রে সঠিক যেটা হয়ে যাবে 95% ইথানল এবং 5% জল। 95% ইথানল এবং 5% জল হচ্ছে রেকটিফাইড স্পিরিট। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? সেটা হচ্ছে প্রতিসারাঙ্ক। নেক্সট হচ্ছে নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই? ক্রায়োলাইট। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? তিনি হলেন বলবন। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে? 32 নম্বর ধারা। হার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে। পৃথিবীর অপসর অবস্থান 4 জুলাই, অনুসর অবস্থান 3 জানুয়ারি। অরণ্যের অধিকার হতে মহাশ্বেতা দেবী এবং আরণ্যক হতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে শক্তিশালী বা প্রভাব বিস্তার করেছিল? সেটা পাঞ্জাব হরিয়ানাতে গম উৎপাদনের উপর। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? সেটা হচ্ছে 355 নম্বর ধারা। নেক্সট হয়ে যাবে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। 1987 সালের পূর্বে বুদ্ধ জন্মগ্রহণ করেছিল 623 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, নেক্সট, সংবিধানের কোন সংশোধনের নবম তপশিল সন্নিবেষ্টিত হয়েছিল? প্রথম সংবিধান সংশোধন 1951 সালে। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? অ্যান্টিমনি। সংবিধানের 25 নম্বর ধারা দেওয়া হয়েছে ধর্মীয় অধিকার। নিম্নলিখিত কোন ব্যক্তি দিনালিহি গ্রহণ করেছিলেন? বীরবল। নাইট্রোজেনের যে ভিটামিন অক্সাইড গঠন করে তা হচ্ছে 5টি। আবল তাবল সুকুমার রায়ের রচনা। নেক্সট হচ্ছে, রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয়ে থাকে যেটি মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী।
অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, এই বইটির লেখক হচ্ছে নীরজ জি চৌধুরী। মহাবলীপুরম অবস্থিত প্রসিদ্ধ একশিলা মন্দিরটির নাম হচ্ছে রথ মন্দির। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ, তারপরে হয়েছিল বৈশালী, এবং থার্ড হয়েছিল আমাদের পাটলিপুত্র, এবং চতুর্থ হয়েছিল কনিষ্কের আমলে জম্মু কাশ্মীর। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, এটা শ্রীমুখ না সিমুক। মেঘদূতের লেখক হচ্ছেন কালিদাস। সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজা করা হতো? পশুপতি। উপনিষদ হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্র, আচ্ছা একটা দর্শন শাস্ত্র বা ধর্মশাস্ত্র, অপশন অনুযায়ী হয়তো এটাই উত্তর। ভারতের কোন কোন শিল্পকলায় সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল? সেটা হচ্ছে ইন্দ্র গ্রিক। সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? তারা হচ্ছে পাণ্ডব। দিলওয়ারা চাণক্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান। অশোকের শিলালেখ কোন লিপির ব্যবহার রয়েছে? সেটা হচ্ছে ব্রাহ্মী বা খরিষ্টি। অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত? ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের। কম্বোডিয়ার আঙ্কার ভাটের প্রসিদ্ধ বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেছে দ্বিতীয় সূর্য বর্মন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক গৌতমীপুত্র সাতকর্ণী ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন প্রথম কৃষ্ণ। আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তুলেছিল? সপ্ত সিন্ধু প্রদেশ। কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন? সেটা হচ্ছে 13th এডিক্ট রক। কান্টার কথাটির ব্যবহার কোন পশুর বিষয়ে রয়েছে? সেটা হচ্ছে কান্টার হচ্ছে ঘোড়া। নেক্সট, ঊষা গাঙ্গুলি যে ক্ষেত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে মঞ্চাভিনয়। কে গুরুদেব নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। ডানকান প্রণালী দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? কলকাতা। উপদ্বীপীয় ভারতের সংকীর্ণ দ্বীপ সংকীর্ণতর হয়েছে যে স্থানে, সেটা হচ্ছে কন্যাকুমারীতে। 1000 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটি শব্দের আপাত কম্পাঙ্ক হবে 1000 হার্জেরও বেশি হয়ে যাবে। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? সেটা হচ্ছে মিথেন। মিথেন একটি জৈব গ্রিনহাউস গ্যাস। এছাড়াও রয়েছে কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এগুলো মিথেন গ্যাস। কোষ প্রাচীর পাওয়া যায় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় কোষেই। টি শব্দটি যুক্ত হচ্ছে গল্ফ খেলার সাথে। অভিব্যক্তি বা বিবর্তন এর তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদগুলি হচ্ছে ইভলিউশন। তারপরে হচ্ছে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদগুলির প্রবক্তা হলেন ল্যামার্ক। নিউম্যাটোফর পাওয়া যায় ম্যানোগ্রোভ উদ্ভিদ, সুন্দরী গরান গেউ। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? সেটা হচ্ছে ফ্লোয়েম, এবং মাটি থেকে জল বহন করে নিয়ে যায়, সেটা হচ্ছে জাইলেম। বিশ্বের সর্বোচ্চ ইমারত যেটি, সেটা হচ্ছে বুর্জ খলিফা দুবাইয়ে যেটি রয়েছে। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বা ব্যাসেল স্লাই গঠিত। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক হলেন খুশবন্ত সিং। খ্রিস্টাব্দে 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতের জাতীয় বাহিনী স্থাপন করেছিলেন রাসবিহারী বসু। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ওয়ার অ্যান্ড পিসের রচয়িত হলেন লিও টলস্টয়। ওস্তাদ বিলায়েত খান পরিচিত ছিলেন যন্ত্রসঙ্গীত। পণ্ডিত জওহরলাল নেহরু যে বইটি রচনা করেন সেটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সার্বভৌমিকতা, একতা এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করে একটি মৌলিক কর্তব্য এটি। ইংরেজি কবিতার জনক বলা হয় তাকে চসারকে। একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফিনাপথ্যালিন যোগ করা হলে বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না, সুতরাং তরলটি হলো কিন্তু কোনো প্রশম আর কি, কোনো পরিবর্তন হয় না, না ক্ষার না সেটি অম্ল, এটি হচ্ছে প্রশম, যার পিএইচ ভ্যালু হচ্ছে 7। নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র রয়েছে? কেঁচো। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে, সেটা হচ্ছে সংবিধান বিরোধী কাজের জন্য। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময় বর্গের সমানুপাতিক, এই অবস্থায় বস্তুর ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে বলা হয় থাকে নোবেল গ্যাস। নিম্নলিখিত জোরগুলির মধ্যে যেটি সঠিক সেটা হচ্ছে গুজরাটের কান্ডালা, এটি হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর। ম্যাকমোহন সীমান্ত রেখা রয়েছে ভারত চীন। অপু চরিত্রটির স্রষ্টা হচ্ছে পথের পাঁচালীতে রয়েছে। পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। অ্যামোনিয়াকে শুদ্ধ করা হয়ে থাকে সোডা
আচ্ছা, অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়ে থাকে, পোড়া চুন হবে, সোডা চুন না, পোড়া চুন। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। একটি মুক্ত চৌম্বক শলাকার উত্তর দক্ষিণ করে মুখ করে স্থির অবস্থা রয়েছে, এর উপরে রাখা একটি তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হলে শলাকাটির এন মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হলেও এভাবে তড়িৎ প্রবাহের অভিমুখটা হবে উত্তর থেকে দক্ষিণ বরাবর। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? বাল গঙ্গাধর তিলক। রবিশঙ্কর একজন সুবিখ্যাত সেতার বাদক। উদয় শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী। সফরদার হাসমি হচ্ছেন একজন নাট্যকার। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটি বলেছিলেন বা এই বিখ্যাত উক্তিটি হচ্ছে জন কিটসের। আমির খসরু যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার বাদক। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী। শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে বুনসেন দ্বীপের প্লাটিনাম তার উত্তপ্ত করা হলে। সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করে থাকে লোকসভার অধ্যক্ষ। মোগল সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। 3 ইডিয়টস চলচ্চিত্রটি কোন গল্পের ভিত্তিতে রচিত হয়েছে? চেতন ভগত। গডিন চাইল্ডের মধ্যে কোন যুগকে বিবর্তনের যুগ বলা হয় থাকে? নব্যপ্রস্তর যুগ। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছিল 42তম সংবিধান সংশোধন 1976 সালে। সামাজিক ন্যায়ের ধারণাটি একটি অভিন্ন অংশ, এটি সংবিধানের মুখপত্রের বা যেটা সংবিধানের যেটা রয়েছে প্রিয়াম্বেলের মধ্যে রয়েছে। জানা অধিকার হচ্ছে ভারতের সংবিধানের 19-এর এ ধারায় রয়েছে, 19-এর সাবক্লজ 1-এর এ ধারাতে। ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত রয়েছে 15 নম্বরের এই ধারাতে। রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনী কলেজিয়াম দ্বারা, যেখানে বিধানসভা, রাজ্যসভা এবং লোকসভা সদস্যদের নিয়ে গঠিত ওই বিশেষ কলেজিয়াম দ্বারা। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি ভোট পরিচালিত হয়ে থাকে এবং ভারতবর্ষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পরিচালনা করে থাকে। বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছেন যিনি রাজীব কুমার। পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালত বিচারক নিযুক্ত করা হয়েছিল? তিনি হলেন জয়িতা মণ্ডল মাহি, প্রথম ট্রান্সজেন্ডার যাকে ভারতবর্ষের লোক আদালতের বিচারক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধন, এবং 2017 সালে জুলাই থেকে এটি কার্যকরী হয়েছে। ভারতবর্ষের সংবিধানের অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত হয়েছে? 10ম তফসিল, আর এটি 1985 সালে এই অ্যান্টি ডিফেকশন ল আইনটি কার্যকরী হয়েছিল। 52তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেছিল 336 থেকে 23 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। পলাশী যুদ্ধ হয়েছিল। ক্লাইভ ও সিরাজের মধ্যে। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কেরালা থেকে। বৈজ্ঞানিক সিভি রমন কী আবিষ্কার করেছিল? 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রমন এফেক্টিভ স্ক্যাটারিং ধর্মের জন্য। কে ঘোষণা করেন করো অথবা মরো? মহাত্মা গান্ধী। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি হচ্ছে বোম্বে ভিটি টু কুর্লার মধ্যে 1925 সালে। প্রথম রেল চলেছিল সেটা হচ্ছে 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল? 1938 সালে, এবং 1939 সালে পরপর হরিপুর এবং ত্রিপুরে দুটো অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি। শকুন্তলম রচনা করেছিলেন কালিদাস। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1959 সালে। এবং আমাদের সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে, এবং যেটা নেক্সট হচ্ছে আরেকটা একাডেমি রয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না। নেক্সট কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1814 সালের 2 ফেব্রুয়ারি, যেটা বর্তমানে ন্যাশনাল মিউজিয়াম নামে পরিচিত কলকাতাতে যেটা রয়েছে। 2 ফেব্রুয়ারি 1814 সালে। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? তিনি হলেন পান্নালাল ঘোষ। তিনি হলেন বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট, অরুণাচল প্রদেশ রাজ্যগুলি কতগুলি উপভাষা রয়েছে? সেক্ষেত্রে 50টি। আর আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপভাষা যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে 38টি। মঙ্গোলিয়েডস এবং
ককেসয়েডসের মিলন ক্ষেত্র বলা হয় যে রাজ্যটি, সেটা হচ্ছে আসাম। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য রয়েছে? ছত্তিশগড়। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য রয়েছে? হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে যেটা রয়েছে, উলার লেকটি রয়েছে জম্মু কাশ্মীরে। আন্নামালাই পর্বতটি যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে কেরালা। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তাপ রোধী? সেটা হচ্ছে হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড এটি নতুন কোয়েশ্চেন। যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ রোধী, তাপকে প্রতিরোধ করতে পারে, সেটা হচ্ছে হাফনিয়াম কার্বাইড। হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নতি করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? সেটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 15 নভেম্বর 2000 সালে। আর এই সঙ্গীত নাটক একাডেমি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। SCM এটি ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি, এই পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যায়, যাকে বলা হয়ে থাকে বিউটি কোয়ারেক অধ্যয়ন। মানবদেহের যে টিস্যুটি শরীরের 79তম অঙ্গ, সেটা হচ্ছে 79তম মানবদেহের যে শরীরের টিস্যু, সেটা হচ্ছে মেজেন্ট্রিক। মানুষের 79তম যে অঙ্গ বা টিস্যু, সেটা হচ্ছে মেজেন্ট্রি। মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? 730টি। মানুষের সবচেয়ে ছোট পেশির নাম হচ্ছে স্টেপিডিয়াস পেশি। মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকমই পদার্থ দিয়ে তৈরি যে উপাদান, সেটা হচ্ছে নখ। এছাড়াও ত্বক, এগুলিতে ক্যারোটিন থাকে। লাইফাই সিস্টেমটি হচ্ছে এমন একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছিলেন? তিনি হলেন এডউইন ল্যান্ড। দ্য রাইট অফ ম্যান বইটি লিখেছিলেন তিনি হলেন থমাস পাইন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আঞ্চলিক নৃত্য হিক্কাত বা হাইতক যে রাজ্যে পরিবেশিত হয়, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছিলেন? সেটা হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। আই ফলো দ্য মহাত্মা, এই বইটি লিখেছিলেন কে এম মুন্সি। অ্যাসেজ অন গীতা বইটি লেখক হচ্ছে অরবিন্দ গীতা। আর একটা বই রয়েছে অ্যাসেজ অফ গীতা, এটা হচ্ছে অ্যাসেজ অন গীতা, হচ্ছে অরবিন্দ ঘোষ। জুরাসিক পার্ক বইটি লিখেছিলেন মাইকেল ক্রিকটন। দ্য রোড অ্যাহেড বইটি লিখেছেন বিল গেটস। সর্বজনীন রক্তদাতা বলা হয়ে থাকে ও গ্রুপের রক্তকে, এবং গ্রহীত হচ্ছে এবি। ওরাল গ্লুকোজ যে কাজে ব্যবহার করা হয় পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ব্লাড সুগার। এডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হয়ে থাকে এইচআইভি। আর এইডস পরীক্ষার জন্য এলিজা টেস্ট হয়ে থাকে। আর এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এডস রোগটি হয়ে থাকে। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল? সেটা হচ্ছে 1967 সালে। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সেটা হচ্ছে মশা। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি হয়ে থাকে হার্ট স্পন্দন। ইলেকট্রোকার্ডিওগ্রাম ব্যবহার করে থাকে হৃদয় স্পন্দন মাপার জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? সেটা হচ্ছে ম্যাকনাটন টেস্ট। অ্যাঞ্জিওগ্রাম বলতে বোঝায় এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দ্য রাইট অফ ম্যান বইটি লিখেছিলেন থমাস পাইন। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? সেটা হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ। ভিলাই যে রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে ছত্তিশগড়। নেক্সট হচ্ছে অলিম্পিক প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী। আলোক তরঙ্গ হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নিম্নলিখিত কমিটির সুপারিশ অনুসারে ভারতবর্ষের পেট্রোলিয়াম মূল্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা হয়, সেটি হচ্ছে আমাদের কিরিত পারেখ কমিটি। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হচ্ছে পুরুলিয়া। এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? সেটা হচ্ছে রঘুবংশ। জামশেদপুর যে নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হচ্ছে আনাইমুদি। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর উদ্ভব ছিলেন ডারউইন। গারো খাসি জয়ন্তী পাহাড়ের দিকে শিলং পূর্ব দিকে অবস্থিত। প্রথম কোন ভারতীয় সাঁতরি ইংলিশ চ্যানেল পার হন? আরতি সাহা মহিলা হিসেবে 1959 সালে, এবং মিহির সেন হচ্ছে 58 সালে। গডফাদারের লেখা হচ্ছে ম্যারিও পোজো। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলভিন স্কেল হয়ে থাকে 537, যেটা হয়ে থাকবে আমাদের কেলভিন তাপমাত্রায় কেলভিন স্কেল হয়ে থাকে 537। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে
হাফ ম্যারাথন প্রায় যেটা হয়ে থাকে, হাফ ম্যারাথন মানে হচ্ছে 26 মাইল, এবং যেটা হাফ কিলোমিটার হিসাবে প্রায় 41.195 কিলোমিটার, অর্থাৎ প্রায় 21 কিলোমিটার। কোন মোগল শাসক জিন্দাপীর নামে হচ্ছে লিভিং সেন্ট নামে পরিচিত? ঔরঙ্গজেব। হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? সেটা হচ্ছে নারায়ণ কার্তিকেয়ান। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল সেটা হচ্ছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী। নিজের কোনটি স্কেলার রাশি? সেটা ভর বা মাস। কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলন উদ্যোগী হয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি জৈবনিক প্রক্রিয়াসমূহে প্রভাবকের কাজ করে থাকে। কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়ে থাকে? সেটা হচ্ছে এইডস। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়ামের লবণ। এগুলোর মধ্যে কোনটি ব্যায়াম? সেটা হচ্ছে ডান্ডিয়া, রাজস্থান, যেটা গুজরাটে হয়ে থাকে। ডান্ডিয়া নৃত্যটি গুজরাটে রয়েছে, লক্ষ্য করা যায়। আরোগ্য নিকেতনের রচয়িতা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। ভিটামিন এর অভাবে রাত কেন হয়ে থাকে? রেটিনল। সুপ্রিম কোর্ট গঠিত থাকে একজন প্রধান বিচারপতি এবং বর্তমানে 33 জন অন্যান্য বিচারপতি, বর্তমানে 34 জন, কিন্তু সেখানে যেহেতু 2013 সালে এটা একজন প্রধান বিচারপতি, 30 জন বিচারপতি ছিল। ক্লোরিন গ্যাস বাতাসে হচ্ছে 2.7 অর্থাৎ 2.50 গুণ ভারী। শেরশাহ সেনাপতি ব্রহ্মজিৎ গৌর, যেটা রয়েছে অনুচ্ছেদ 309 নম্বর ধারায় যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন এবং সেন্ট্রাল যে ইউপিএসসি রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাদের যে নিয়োগ সংক্রান্ত এবং তাদের সেই পদ সংক্রান্ত বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস প্রভিশন নিয়ন্ত্রণ ও সার্ভিস শর্ত নিয়ন্ত্রণ 309 নম্বর ধারা অনুযায়ী কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন? সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ, তিনি হলেন রাসবিহারী বসু। এটা 1941 সালে। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন হয়ে থাকে যেটি, সেটা হচ্ছে NaCl2HCl। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে? যখন সংসদে কোনো অধিবেশন চলে না। দুর্গাপুর কোন নদীর অবস্থিত? দামোদর। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? সেটা হচ্ছে ম্যালেরিয়া। ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস ভগ্নাশয় থেকে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত এই বিষয়টি রয়েছে। নেক্সট, পদ্ম ফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পাতার কেবলমাত্র উপরের অংশে স্টোমাটা দেখা যায়। পদ্মর পাতার উপরের অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়। স্টোমাটা অর্থাৎ অন্ধকার দশা, এবং আলোক দশা হচ্ছে গ্রানা। সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে? সেটা হচ্ছে 19 নম্বর ধারায়। নিজের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? সেটা হচ্ছে গামারশ্মি। কিলোওয়াট কিসের একক? সেটা হচ্ছে শক্তি। কোন দেশ 1993 সালে প্লেন দুর্ঘটনা তাদের 30 জন ফুটবলার এবং কর্মকর্তাকে হারায়? সেটা হচ্ছে জাম্বিয়া। দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? সেটা হচ্ছে আমির খসরু। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উত্তরাখণ্ড। নৈনিতাল, ভীমতাল, এই তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। কিলোওয়াট কিসের একক? সেটা হচ্ছে ক্ষমতার একক। কিলোওয়াট আওয়ার হচ্ছে ক্ষমতার একক। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে কপার বা নীলদর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের নাম হচ্ছে C.F. অ্যান্ড্রুজ বা গন্ধর্ব নারায়ণ মিত্র। আর এই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত বা ক্যামথি, তার ছদ্মনাম হচ্ছে ক্যামথি। এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? গরুমারা হচ্ছে একটি অভয়ারণ্য। কোন বছর কাশ্মীর ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়েছিল? 1948 সালে, 47 না। নিজের কোনটি মৌলিক অধিকার? শেষ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, যেটি মৌলিক অধিকার। কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষিত হয়েছিল? 73তম সংবিধান সংশোধন, যেখানে সেই ক্ষেত্রে 1992 সালে। নেক্সট হচ্ছে পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে? পরিকল্পনা কমিশনের সভাপতি হচ্ছেন প্ল্যানিং কমিশন প্রধানমন্ত্রী। যদিও 2015 সাল থেকে এটি নীতি আয়োগ হয়ে গেছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। চিপকো আন্দোলনের সাথে যুক্ত সরলা বেন। পার্লামেন্টে গঠিতদের নিয়ে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। তিমি মাছের শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস, মানুষেরও তাই। আচ্ছা, তিমির ফুসফুস। সিঙ্কোনায় যে উপখাদ্যটি পাওয়া যায় সেটা হচ্ছে কুইনাইন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।
কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট, গোদানের লেখক প্রেমচাঁদ। যে মাছ সমুদ্রে ডিম পারে না সেটা হচ্ছে ইলিশ মাছ। এরা ডিম পাড়ার সময় সেই সমুদ্র তীরবর্তী যেই সমস্ত ঝিল বা নদীগুলি রয়েছে সেখানে আসে। একটি বস্তু পৃথিবীতে পৃষ্ঠে ওজন 9.8 নিউটন হলে তা ভর হবে যেটা সেটা হচ্ছে 1 গ্রাম। অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া হচ্ছে গুজরাটের। তড়িৎচুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয়, এর চৌম্বক প্রবণতা বেশি এই জন্য। লোকনৃত্য হিসাবে লাই হারোয়া উৎসবটি বিকশিত হয় মণিপুরে। লাই হারোয়া উৎসব হচ্ছে মণিপুর রাজ্যের। ভারতীয় নাটকের প্রবর্তনের জনক হিসাবে কাকে গণ্য করা হয়? কালিদাসকে। যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বোমা, মানে যেটা আমাদের একই পদ্ধতি অনুসরণ করে সূর্যালোক কাজ করে থাকে, সূর্য অর্থাৎ সৌরশক্তি, সেটা হচ্ছে সেন্ট্রিক যে ফিউশন অর্থাৎ কেন্দ্রিক সংযোজন। হিলিয়াম হাইড্রোজেন যেটা সূর্যালোকে রয়েছে যে প্রক্রিয়ায় কাজ করে সেটা হচ্ছে ফিউশন বা সংযোজন প্রক্রিয়াতে। এবং পারমাণবিক বিক্রিয়া পারমাণবিক বোমা এর বিপরীত অর্থাৎ ফিশন বা বিভাজন পদ্ধতির মাধ্যমে কাজ করে থাকে। কল্লোল নাটকটি রচয়িত হলো উৎপল দত্ত। আর্যদের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। রান হচ্ছে মরুভূমি অঞ্চলের যে হ্রদ, রান নামে পরিচিত মরুভূমিতে দেখা যায় রান। রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস হচ্ছে তুলসী দাসের। সিফ হচ্ছে বালিয়ারি। তালিকাটা যুদ্ধ ছিল 1565 সালে। চুন হচ্ছে একটি চুনের সংকেত CaO কলিচুন। আকবরনামা গুলবাদন হুমায়ুন নামা হচ্ছে গুলবাদন বেগম। আকবর নামা হচ্ছে আবুল ফজলের রচনা। রুদ্রপ্রয়াগ যে দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী, এবং ভাগীরথী ও মন্দাকিনী হচ্ছে দেবপ্রয়াগ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন ওয়ারেন হেস্টিংস। ক্ষারীয় দ্রবণে ফিনাফথলিনের বর্ণ হয়ে থাকে সেটা হচ্ছে বেগুনি। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা ব্যাসল্ট গঠিত, বা যেটা হচ্ছে সব থেকে চুনের পরিমাণ বেশি থাকে এই রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা বেশি উর্বর হয়ে থাকে। সব থেকে বেশি উৎপাদন হয়ে থাকে যে স্থানে সেটা হচ্ছে ভাঙার অঞ্চলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই গোকুলদাস তেজপাল কলেজ। আর 1985 সালে অমরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটা সভাপতিত্ব করেছিলেন। যদিও এই সভাটি আমাদের মহারাষ্ট্রের পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু প্লেগ রোগ ছড়িয়ে পড়ার কারণে এটি পরবর্তীকালে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে হয়েছিল। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় প্রথম সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বা WC ব্যানার্জি। লোহাকরির সর্বাধিক উৎপাদক হচ্ছে উড়িষ্যা। স্মৃতি মান্ধানা ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেহেরু ট্রফি দেওয়া হয়ে থাকে ফুটবলতে, এবং নেহেরু কাপ যেটি সেটি হয়ে যাবে আমাদের ব্যাডমিন্টন। আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে, যেটা আমাদের সেই সময় 2019 সালে WBC স্প্লিতে এটা এসেছিলো, তাই সে অনুযায়ী ওসাকা, কিন্তু G20 সামিট 2023 সালে 18তম G20 সামিট হয়েছে দিল্লিতে, ভারত মণ্ডপমে। নেক্সট কোয়েশ্চেন, ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন মিলি ববি ব্রাউন। এবং ভারতের তরফ থেকে যেটা 19 সালে এসেছিল সেই অনুযায়ী উত্তর হবে মিলি ববি ব্রাউন। নেক্সট, চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূতকে রয়েছেন চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত হচ্ছে বিক্সম মিস্ত্রি। IMF এর অধ্যক্ষ হচ্ছেন ক্রিস্টিয়ান লাগার্ডে। এগুলো সব পরিবর্তিত হয়েছে, 2019 সালের কোয়েশ্চেন ছিল। দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক হলেন ডি সুব্রমণিয়াম। কোন যৌগটি তড়িৎযোজী, যেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় নৃত্যের সাথে যুক্ত, অন্ধ্রপ্রদেশ। ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল, লর্ড রিপন। আর ইলবার্ট বিলটা বাতিল হয়ে গিয়েছিল 83 সালে রিপনের আমলে, লিটন কার্যকর করছিল। বদ্ধ সংবহন ও প্রবাহকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি হচ্ছে লর্ড ওয়েলেসলি। 1920 সালে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন যিনি, তিনি হলেন মহাত্মা গান্ধী। এবং 22 সালে মহাত্মা গান্ধী, এবং 1922 সালে যেটা হচ্ছে তিনি চৌরি চৌরার ঘটনার প্রতিবাদ স্বরূপ ওটাকে উইথড্র করেছিলেন। এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিত্তি এবং স্মারক ও সংগ্রহশালায় পরিণত হয়েছে তিনি হলেন ইয়েন
রুডওয়ার্ড কিপলিং। 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ক্যালোরি ভাগ করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। যা কোয়েশ্চেনটা মনে হচ্ছে ভুল রয়েছে, বুঝতে পারলাম না ঠিক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? সেটা হচ্ছে 368। আর এই 368 নম্বর ধারাটি নেওয়া হচ্ছে সাউথ আফ্রিকার কাছ থেকে, যেটা ভারতবর্ষের সংবিধান সংশোধন করার ক্ষেত্রে এই 368 নম্বর ধারাটি কাজ করে থাকে। ভারতবর্ষের জনঘনত্ব সবথেকে বেশি বিহার, দ্বিতীয় জনঘনত্ব পশ্চিমবঙ্গ। 2011 সেন্সাস অনুযায়ী কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কুহু ও কেকা। জলসমের একক হচ্ছে গ্রাম। ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে থ্রম্বোপ্লাস্টিন হিসাবে। শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হচ্ছে ম্যাকবেথ। কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া। এবং নেক্সট হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হচ্ছে ঈশ্বর গুপ্ত। প্রভাকরের রচনা হচ্ছে ঈশ্বরগুপ্ত। আইরিশ নিম্নলিখিত অংশের সমভাগ, সেটা হচ্ছে রেটিনা। মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে ইউরেনিয়াম। জিম করবেট জন্মগ্রহণ করেন ভারতে। কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেন? সেটা হচ্ছে সংস্কৃত। জীবের কোন অংশ মিষ্টত্ব স্বাদকারক অবস্থান করে? সেটা হচ্ছে প্রান্তভাগ। এবং নেক্সট, যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন সেটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের সদস্য, রাজ্য বিধানসভায় নির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত কলেজিয়াম দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ট্রান্সফারেবল ভোট, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চয়েসের পছন্দের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়ে থাকে। ইন্দ্রা ঠাকুরন এই উপন্যাসটি কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে পথের পাঁচালী। দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? তিনি হচ্ছেন এফএসটি ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। সাধারণত গ্রাম সভার সদস্য বলতে কাদেরকে বোঝানো হয়? সেটা হচ্ছে মনোনীত সদস্যদের। গ্রাম সভার সদস্যরা কোনোভাবে নির্বাচিত হয় না, মনোনীত হয়ে থাকে। নেক্সট, বাড়িতে এসি অর্থাৎ অ্যাকচুয়াল কারেন্টকে ব্যবহার করা হয়ে থাকে যে হিসেবে, সেটা হচ্ছে সহজে উৎপাদনশীল হিসাবে। নেক্সট, উস্তাদ আমজাদ আলী খাঁ যুক্ত শারদ বাদক হিসাবে। নিম্নলিখিত কোনটি প্রাণীর মধ্যে অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়, দরকার নেই? সেটা হচ্ছে আয়োডিন। ডক্টর এম.এস. শুভালক্ষ্মী যে জন্য বিখ্যাত, সেটা হচ্ছে একজন কণ্ঠসঙ্গীত শিল্পী। তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলা হয় থাকে জুল প্রক্রিয়া। মুখ্য নির্বাচন মহাধ্যক্ষ নির্বাচিত হন যেভাবে, সে রাষ্ট্রপতির দ্বারা অ্যাপয়েন্টেড হন। তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ টেগর। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ বেড়ে যায়। রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে নিয়োগ করে থাকেন। রাজ্যের মুখ্য বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন বা অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভারতের প্রাচীনতম তৈল খনি হচ্ছে ডিগবয়। পেন হোল্ড গ্রিপ কথাটি যে খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে টেবিল টেনিস। ভারতের ধান উৎপাদন প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব। চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে পাঞ্জাবকে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম হচ্ছে উত্তরপ্রদেশ এবং জনঘনত্ব দিক থেকে বিহার। পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়ে থাকে 26শে জানুয়ারি 1930 এবং 1929 লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই প্রস্তাব বা রেজলিউশনটি পাশ হয়েছিল। নিজের কোন শহরটি করমণ্ডল উপকূল বরাবর অবস্থিত? তুতিকোরিন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী এবং জাতীয় কংগ্রেসের 6 বছরের সবথেকে বেশি দিনের এবং জাতীয় কংগ্রেসের সবথেকে যুব সভাপতি ছিলেন, যিনি সবথেকে কম বয়সী বেশি দিনের সভাপতি ছিলেন। রামজি ফিল্ম সিটি যে শহরে অবস্থিত, সেটা হচ্ছে হায়দ্রাবাদ। রামজি ফিল্ম সিটি, যেটা হায়দ্রাবাদ হচ্ছে বর্তমান তেলেঙ্গানার রাজধানী। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন রেবন্ত রেড্ডি এবং সেখানকার রাজ্যপাল হচ্ছেন তামিলিসাই সুন্দররাজন। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয়ে থাকে রেগুর মৃত্তিকা, ব্যাসল্ট শিলায় গঠিত, যেখানে চুনের পরিমাণ বেশি থাকে, উর্বর হয়ে থাকে, আগ্নেয় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, এবং এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত বা কটন সয়েলও বলা হয়ে থাকে। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। জগদ্দল হচ্ছে একটি পুরানো ফোর্ড গাড়ি। আচ্ছা, ভারতীয় সংবিধান 19 নম্বর ধারার বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতার অধিকার।
শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে, সেটা হচ্ছে লিমোনাস বা কাঁকড়া, রাজকাঁকড়াতে। একটি রকেট পৃথিবীতে ছেড়ে চাঁদে অবতরণ করলো এবং পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি তখন লাগবে যখন পৃথিবী থেকে উঠতে। নেক্সট, ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ, যেটি প্রস্তুত করেছিলেন হেলার। নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি যেটি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। টোডা নামক উপজাতি বসবাস করে নীলগিরি। কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছরে পালিত হয়েছে, সেটা হচ্ছে সত্যজিৎ রয়। নেক্সট, 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, সেটা হচ্ছে গালিবাই। ভারতের সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের জন্য জড়িত? 17 নম্বর ধারা। লতা মঙ্গেশকরের আসল নাম হচ্ছে হেমা। কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানের নাগরিকদের ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল? রাজীব গান্ধী, 1989 সালে। চালের জল অর্থাৎ মার কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে এটা শ্বেতসার রয়েছে। ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্ব হয়েছিল, সেটা হচ্ছে নন্দলাল বাসু। দ্য ট্রায়াল বইটি রচয়িতা হলেন ফ্রান্স কাফকা। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয় থাকে? একটি মাত্র নাগরিকত্ব। টোবা টেক সিং গল্পটি ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা, সেটা হচ্ছে দেশভাগ। নেক্সট, পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে নোভাক জোকোভিচ। হ্যামিস জাতীয় উদ্যান রয়েছে লাদাখ। ভারতে সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? সেটা হচ্ছে গ্রাফাইট। বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়ং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? জার্মান। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? সেটা হচ্ছে পালিয়ানা। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান 23 নম্বর ধারায় রয়েছে মানব পাচার নিষিদ্ধকরণ, হিউম্যান ট্রাফিকিং। নামচা বারোয়া যে নদী ভারতে প্রবেশ করে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? আবুধাবি। ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। বাঙালি কার্টুন চরিত্রে নন্টে ফন্টে চরিত্রে রচয়িতা হলেন নারায়ণ দেবনাথ। ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 40 ভাগ। রোহিঙ্গারা উপজাতি মায়ানমারে যে প্রদেশ, সেটা হচ্ছে রাখিন প্রদেশ। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে থাকে এডিস মশা। বিখ্যাত উপন্যাস পালামৌ রচনা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোন রাজ্যে এলিজিবিলিটি সম্প্রদায়ের জন্য এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ে বিশেষ আদালত স্থাপিত হচ্ছে? সেটা হচ্ছে কেরালা। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো এন্ডল অ্যাসিটিক অ্যাসিড, IAA। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিল? সেটা হচ্ছে পরাশর সংহিতা। তেজস্ক্রিয়তার রেশা একক হচ্ছে বেকারেল। ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল ডলফিন। হ্যারি পটার সিরিজের কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতি করে? সেটা হচ্ছে লর্ড ভলডেমর্ট। নিম্নোক্ত কোন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? সেটা হচ্ছে শতরঞ্জ কি খিলাড়ি। দস্তে ইমার্গ বা মৃত্যু মরুভূমি কোন অংশ? সেটা হচ্ছে আফগানিস্তান। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফল পাকানোর জন্য ব্যবহার করা থাকে? সেটা হচ্ছে ইথিলিন। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সেটা হচ্ছে ধোলাভিরা। গ্রেটা থানবার্গ সুইডেনের এক স্কুল পড়ুয়া যিনি পরিবেশ সংকট দূরীকরণের আন্দোলনরত। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে নাইট্রেট, নাইট্রাইট এবং ইউরিয়া। নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া রূপে। নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয় কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। 1988 সালে সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জিতেন তিনি কোন দেশের হয়ে জিতেন? সেটা হচ্ছে পশ্চিম জার্মানি। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হাইডার কোন ইংরেজ নাটক থেকে অনুপ্রাণিত? সেটা হচ্ছে হ্যামলেট। শেক্সপিয়ারের হ্যামলেট, ওথেলো এগুলি রয়েছে। আচ্ছা, ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, জল। পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র যেটি, সেটা হচ্ছে অ্যান ইনকনভিনিয়েন্স ট্রুথ। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? 10 রাজার। গুটি পাওয়া যে রাজ্যের নৃত্য, সেটা হচ্ছে উড়িষ্যা। সূর্যের শক্তির উৎস হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি।
নেক্সট, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করা হয়েছে? সেটা হচ্ছে বাংলাদেশ, প্রায় 4096 কিলোমিটার, 4096 কিলোমিটার। নেক্সট হচ্ছে, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদ এর মতো, সেটা হচ্ছে রাবাব। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সারদের মতো রাবাব। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। কিডনির পরিশ্রবণ ইউনিটকে বলা হয়ে থাকে নেফ্রন। নিম্নোক্ত কোন জলাশয়টি যেটি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সেটা হচ্ছে অরাল সাগর। সমুদ্রের সাথে কোনো যুক্ত নেই, সেই জলাশয়টি হচ্ছে অরাল সাগর। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? সেটা হচ্ছে উপন্যাস, যেটা হচ্ছে শেষের কবিতা, এবং উপজীবিকা হচ্ছে কবি। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কী ছিল? সেটা হচ্ছে উপন্যাসটা হচ্ছে শেষের কবিতা এবং উপজীবিকা হচ্ছে কবি। মানুষের পাচনতন্ত্রে কোন সূচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? সেটা হচ্ছে অ্যামাইলেজ। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হয়ে যায় সেটা হচ্ছে 64। 32 × 2 অর্থাৎ 64। ঝুলন গোস্বামী বায়োপিক কে নাম ভূমিকায় অভিনয় করেছেন? সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। মপুলা অভ্যন্তরণ মূলত হয়েছিল, এটা কৃষক আন্দোলন 1921 সালে, এটা হয়েছিল কেরালা। নেক্সট হচ্ছিল মুসলিম ভূমি মালিকদের বিরুদ্ধে এটা আন্দোলনটা ছিল, জমিদারদের, মুসলিম জমিদারদের বিরুদ্ধে আর কি। কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? নলিনী দাস। সাওয়া সেরগেচ কোন লেখকের রচনা? সাওয়া সেরগেচ। প্রেমচন্দ্র। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? সেটা হচ্ছে গ্লাস প্যালেস। স্টেইনলেস স্টিলে মিশ্রিত যেটি থাকে সেটা হচ্ছে নিকেল এবং ক্রোমিয়াম। নেক্সট, বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদান থাকে, সাধারণত ব্যবহার করা হয় পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। ভারতের সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সেটা হচ্ছে ভারতের সকল নাগরিক। দিল্লির কোন সুফি দরগা গায়করা বলিউডের নৈপথ্যে সঙ্গীত গেয়েছেন? সেটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম বিজয়ী হন? তিনি হচ্ছেন দাদা সাহেব যাদব। স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী? তিনি হলেন দাদা সাহেব যাদব। আর্না বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল? ম্যান বুকার পুরস্কার। কোন মোগল বাদশাহ সমাধি অধুনা পাকিস্তানের হচ্ছে জাহাঙ্গীর? ফিরোজ শাহ কোটলা ময়দান অবস্থিত ফিরোজ শাহ কোটলা ময়দান রয়েছে দিল্লিতে, যেটার বর্তমান নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। নেক্সট হচ্ছে, নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য, নাটক এবং সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? ললিত কলা একাডেমি। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। সুনীতা উইলিয়াম হচ্ছেন নাসা বিজ্ঞানী ছিলেন। নিম্নোক্তদের মধ্যে তবলাবাদক হচ্ছেন শিবকুমার শর্মা। কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য বা শিম্বগোত্রীয় খাদ্য। মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম হচ্ছে মস্তিষ্ক। রেকটিফাইড স্পিরিটে থাকে 95% ইথাইল অ্যালকোহল এবং ইথানল এবং 5% জল। কোন একটি বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায়? তাহলে বায়ুতে শব্দের বেগও বৃদ্ধি পায়। ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে ফেনল। একটি বস্তুকণা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে বস্তুকণাটির সরণ যেটি, সেটা হচ্ছে 0। একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিভেদ তল ঘন মাধ্যম সংকট কোণে আপতিত হয়, তাহলে প্রতিসৃত কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 4 ওহম ও রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 8 ভোল্ট। বৈদ্যুতিক মেইল লাইনের ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু, যার উৎপাদনগুলি হলো টিন এবং সীসা। ভারতের সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালা অবস্থিত? কারাকোরাম। SEZ এর অর্থ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। SEZ যেটা স্পেশাল ইকোনমিক জোন, আমাদের যেমন রয়েছে পশ্চিমবঙ্গের ফলতা, এটা স্পেশাল ইকোনমিক জোন। যে রাজ্যে মাইথন বানটি অবস্থিত সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ভারতবর্ষের যে রাজ্যে উপকূলরেখা দীর্ঘতম সেটা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম উপকূল হচ্ছে গুজরাটের কাথিওয়ারের উপকূল। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? ঝিলাম। ঝুম হচ্ছে এক ধরনের চাষ, ধাপ কেটে চাষ হয়ে থাকে পাহাড়ের ঢালে।
ভারতবর্ষের প্রাচীনতম তৈল শোধনাগার হচ্ছে ডিগবয়। আসামে অবস্থিত মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর যে ক্রিয়াটি দায়ী সেটা হচ্ছে অবঘর্ষ। লুধিয়ানার সাথে কোন শিল্প বেশি সংযুক্ত? পশম বয়ন। নেক্সট, ভারতের কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ হয়ে থাকে? ধান। শেরশাহের সেনাপতি ব্রহ্মজিৎ গৌর। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। চট্টগ্রাম হস্তকলুণ্ঠনের প্রধান নেতা ছিলেন সূর্য সেন। এবং 1930 সালে যেটা হস্তকলুণ্ঠন করেছিলেন। পোর্ট্রেট চিত্রকলা তাৎপর্যপূর্ণ অবদান হচ্ছে অজন্তা চিত্রকলা। এলাহাবাদ প্রশস্তি সম্রাটের অভিকীর্তি জানা যায় সমুদ্রগুপ্ত। বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। শকাব্দ গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে আত্মীয় সভা রাজা রামমোহন রায়ের। স্বামী সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান নিচের কোন ক্ষেত্রটি কুমার গান্ধব খ্যাতি অর্জন করেন? সেটা হচ্ছে নৃত্য। যে দিনটি সুনামি তামিলনাড়ু এবং আন্দামান দ্বীপপুঞ্জে আছড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে 26শে ডিসেম্বর 2004 সালে সুনামি হয়েছিল। আর এই সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, যেটি 26শে ডিসেম্বর 2004 সালে সংঘটিত হয়েছিল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের মধ্যে। লন টেনিস কোর্টের যে খ্যাত উইম্বলডন অবস্থিত হচ্ছে, উইম্বলডন হচ্ছে টেনিসের সবথেকে প্রাচীনতম একটি ইনিংস, যেটা লন্ডনে অবস্থিত উইম্বলডন। নেতাজি দ্য ফরগেটেন হিরো চলচ্চিত্র পরিচালক হচ্ছে স্যাম বেনেগল। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বিহু হচ্ছে আসামের একটি উৎসব। এছাড়াও এই বিহু মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, অনেকগুলি, যেমন মাঘ বিহুর একটা বিহু রয়েছে, এছাড়াও অনেকগুলি বিহু রয়েছে। ডাবল ফল্ট এটি লন টেনিস খেলার সাথে যুক্ত। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। গোমতী নদীর তীরে অবস্থিত দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটির লেখক হলেন তসলিমা নাসরিন। কোনটি অস্কার বিজয়ী ছবির শিরোনাম? সেটা হচ্ছে টাইটানিক। অলিম্পিকে মোটো, সাইটাস, অ্যালটিয়াস, ফর্টিয়াস এই তিনটি অর্থ যথাক্রমে দ্রুততর, উচ্চতর এবং দৃঢ়তর। অলিম্পিকের মোটো সাইটাস, অ্যালটিয়াস, ফর্টিয়াস এর অর্থ হলো দ্রুততর, উচ্চতর এবং দৃঢ়তর। প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন মোহাম্মদ ইউসুফ। ইনি একজন অর্থনীতিবিদ। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর বিখ্যাত? তিনি হচ্ছে নর্মদা আন্দোলনের একজন প্রধান নেতৃত্ব দেন। আয়না বার্নস এর উপন্যাসের মিল্কম্যান পুরস্কার দেওয়া হয়ে থাকে মুন ব্যানবুকার পুরস্কার। কোন মোগল বাদশার সমাধি অধুনা পাকিস্তান রয়েছে? সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ, যেটা 1837 সালে। নেক্সট, গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল। নেক্সট হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন। দিল্লির কোন সুলতানি বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। কবুলেটের পাঠটা হচ্ছে শেরশাহের। বাংলায় হুসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হুসেন শাহ। আইনি আকবরীর লেখক হচ্ছেন আবুল ফাজল। ভারতবর্ষের বিপ্লবীবাদের জনরূপে খ্যাত ছিলেন মাদাম কামা, ভিকাজি রুস্তম কামা। নীলদর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্রের। ডেকান ট্রাপ শিলায় গঠিত হচ্ছে ডেকান ট্রাপ যে শিলায় গঠিত সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। থর মরুভূমি চলনশীল বালিয়ারগুলিকে ধিয়ান বলা হয়ে থাকে। নর্মদার উৎপত্তিস্থল হচ্ছে অমরকান্টক মধ্যপ্রদেশের। সহদ্রি পর্বতের একটি ফাঁক হচ্ছে থলঘাট। রেগুর মৃত্তিকা হচ্ছে লৌহ সমৃদ্ধ মৃত্তিকা, যেখানে রয়েছে চুন রয়েছে, ওই জন্য উর্বর হয়ে থাকে। এটা কৃষ্ণ মৃত্তিকা নামে পরিচিত, ব্যাসল্ট শিলায় গঠিত। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর। কৃত্রিম তন্তু শিল্প উৎপাদিত হয়ে থাকে পেট্রোরাসায়নিক শিল্প। ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় অবস্থিত কডারমা অঞ্চলে। 2007 থেকে 8 এই ইকোনমিক সার্ভে অনুসারে ভারতবর্ষের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার হচ্ছে চীন। যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হচ্ছে হাইড্রোজেন। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয়ে যায় 4 গুণ, কিন্তু গতিশক্তি দ্বিগুণ হলে ভরবেগ কোনো পরিবর্তন হয় না। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়ে থাকে 90 ডিগ্রি এবং প্রতি আপাতন কোণ হয় আলোকরশ্মির সংকট কোণে আপাতিত হলে প্রতিসরণ কোণ হয়ে থাকে 90 ডিগ্রি এবং প্রতিফলন কোণ সেটা হচ্ছে 45 ডিগ্রি। গামারশ্মি হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 2 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় হচ্ছে 25 × 5 অর্থাৎ 5 25 125 নিউটন। 25 গ্রাম NaCl দ্রবীভূত হচ্ছে 250 মিলি দ্রবণে, তাহলে শতকরা মাত্রা যেটা সেটা হচ্ছে 10%। 250/25 গ্রাম হচ্ছে আমাদের যেটা হয়ে যায় 10%। পেপটাইড বন্ধন হচ্ছে
মাইনাস সি মাইনাস এনএইচ মাইনাস। ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ। নিম্নলিখিত কোন তরঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রন। নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতে মার্কিন কৌশলগত অংশীদারি পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না? সেটা হচ্ছে উচ্চ প্রযুক্তি বাণিজ্য। ভারতে প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছিলেন তিনি হচ্ছে ফারুক ইঞ্জিনিয়ার। আইসিএল এর লাহোর বাদশাহ দলের নেতৃত্ব দিয়েছিলেন ইনজামামুল হক। ইনজামামুল হক। নেক্সট, আগা খান কাপ দেওয়া হয় যে খেলায় সেটা হচ্ছে হকি। বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুল যে সংখ্যা সেটা হচ্ছে 5টি। ভারতীয় বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে বলা হয়ে থাকে ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। ভারতের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক একমাত্র ক্রিকেটার হলেন সচিন টেন্ডুলকার। বর্তমানে এর নাম হয়ে গেছে ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রানী নামে পরিচিত মীনা কুমারী মালিকা সারাভাই যে ক্ষেত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে উচ্চাঙ্গ নৃত্য। আমজাদ আলী খান যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটা হচ্ছে সারাদ। কামাল হাসান যে ক্ষেত্রের সাথে যুক্ত চলচ্চিত্র। বিলায়েত খান যুক্ত যন্ত্রসঙ্গীত। উগো সাভেজ যে দেশের রাষ্ট্রপতি? ভেনেজুয়েলা। 2007 সালে এটা ছিল। সমঝোতা এক্সপ্রেস অন্য যে ট্রেন ভারত পাকিস্তানের সাথে চলে সেগুলো হচ্ছে সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস। আরেকটি ট্রেন হচ্ছে থর এক্সপ্রেস। কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিবাদমান দুটি রাজ্য হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু। টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন যে ভারতীয় তিনি হলেন বীরেন্দ্র সেহবাগ 2004 সালে। তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছেন সেগুলো হচ্ছে কিংহাই, কাংসু এবং জুমান। আবারও বলি, তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছেন সেটা হচ্ছে কিংহাই, গাংসু ও জুনান। বাংলা ছবি অনুরণন এর পরিচালক হচ্ছেন অনিরুদ্ধ রয় চৌধুরী। হ্যারি পটার উপন্যাসগুলির মুখ্য খলনায়ক হচ্ছে ভলডেমার। হিমালয়ের নাইস এক ধরনের রূপান্তরিত, হিমালয়ের যে নিস বা নাইস সেটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। অসংরক্ষিত হ্রদ নিম্ন নদীর নিম্নভাগে বা নিম্ন গতিতে এটি গঠিত হয়ে থাকে। অসংরক্ষিত হ্রদ ভারতবর্ষের উপর অবস্থিত কর্কটক্রান্তি ডিগ্রি 23.5 ডিগ্রি নর্থ, যেটা 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আমাদের ত্রিপুরা এবং মিজোরাম। এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও রয়েছে 2 বর্ধমান ও নদিয়া। ফারাক্কা জলধার নদীর প্রবাহকে প্রভাবিত করে সেটা হচ্ছে পদ্মা। নেক্সট, নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা যে নদীর জল ব্যবহার করে সেটা হচ্ছে কৃষ্ণা, অর্জুন, নাগার্জুন। জারোয়া নামক উপজাতি বসবাস করে আন্দামান। ম্যানোগ্রোভের বন পাওয়া যায়। ম্যানোগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানোগ্রোভ অরণ্য। গ্রীষ্মকালে রাজস্থানে আবহাওয়া সৃষ্টি হয় নিম্নচাপ কেন্দ্রে। ভারতদেশের প্রাকৃতিক অঞ্চল আয়তনে বৃহত্তম বিস্তীর্ণ সমভূমি। জলবায়ুতে বৃষ্টিপাতের সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে। শিবালিক ও লেজার হিমালয় পর্বতমালা হচ্ছে MFT। নেক্সট হচ্ছে ভারতে মাসে আউশ ধান রোপণ করা হয় মে-জুন মাসে। যে ভারতে কোন মৃত্তিকার সবচেয়ে বেশি অঞ্চল অধিকার রয়েছে সেটা হচ্ছে পলি বা পলল মৃত্তিকা। সিন্ধু গাঙ্গেয় সমভূমির উর্বরতার কারণ হচ্ছে অভিবাসিত পলি। নেক্সট হচ্ছে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল যে নামে পরিচিত সেটা হচ্ছে গাঙ্গেয় পলিযুক্ত যে মৃত্তিকা গাঙ্গেয় সমভূমি অঞ্চল সেটা হচ্ছে ভাঙার, এবং প্রাচীন পলিগঠিত মৃত্তিকা হচ্ছে খাদার। নবসেবা যে আধুনিক সামুদ্রিক বন্দর সেটা হচ্ছে মুম্বাই। নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? বক্সা এবং আমাদের পশ্চিমবঙ্গে টাইগার রিজার্ভ রয়েছে। বক্সা এবং সুন্দরবন টাইগার রিজার্ভ, 2টি টাইগার রিজার্ভ রয়েছে। জাস্কার রেঞ্জ গঠিত হয় হ্রদজাত অবক্ষেপ দ্বারা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডল পিক কোন স্থানে অবস্থিত? সেটা হচ্ছে গ্রেট নিকোবর। দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 700 মিটার। হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত প্রায় 2500 কিলোমিটার। পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানির পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল? সেটা হচ্ছে ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। রণথম্বর সংরক্ষিত অরণ্যটি অবস্থিত রাজস্থান, কন্যাকুমারী, তামিলনাড়ু। ভিলাই লৌহখনি অঞ্চলটি রয়েছে ছত্তিশগড়। এটি রাশিয়ার উদ্যোগে তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট, কোরবা থেকে ভিলাই যারা রবি ফসল কাটা হয়ে থাকে মার্চ এপ্রিল মাসে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী।
মহারাষ্ট্রের ত্রিম্বক থেকে এটির উৎপত্তি। কামরূপ প্রাচীন নাম হচ্ছে আসাম। সিয়াচেনের হিমবাহ কোন পর্বতমালা? কারাকোরাম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত সে ঝাড়খণ্ড। SEZ এর অর্থ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, যেমন পশ্চিমবঙ্গের ফলতা। মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। ভারতের কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম? গুজরাটের কাথিওয়ারার উপদ্বীপ। কাথিওয়ারার উপকূল যেটা গুজরাটের। কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত? ঝিলাম। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 1700 সত্যবিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয় সাতারাতে। এটা হচ্ছে 1848 সালে। লর্ড ডালহৌসি মহারাষ্ট্রের সাতারাতে সত্যবিলোপ নীতি প্রথম প্রয়োগ করেছিলেন। বাংলায় প্রথম স্বাধীন নবাবের নাম মুর্শিদ কুলি খাঁ। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়? 1856 সালে। আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়া। আনন্দমঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের রচনা করেন। আচ্ছা, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম লাগু হয়েছিল বাংলা এবং বিহার। ভারতবর্ষের হিমালয়ের দান, এই উক্তিটি হচ্ছে KM পানিকর। ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এই উক্তিটি হচ্ছে KM পানিকর। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস পি 1837 সালে। ভারতের কোথায় গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে? বিহারের চম্পারণ। 1917 সালে। ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? বিহারের চম্পারণ। কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল? লর্ড ওয়েলেসলি। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে হার্জিং দ্বিতীয়র আমলে। আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বোস। আত্মীয় সভা রাজা রামমোহন রায়। শকাব্দ 78 খ্রিস্টাব্দ। নিচের কোন ক্ষেত্রটিকে কুমার গন্ধব খ্যাতি অর্জন করেন? সেটা হচ্ছে নৃত্য। সীমান্ত গান্ধী, খান আব্দুল গফফার খান। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। ভারতীয় বিপ্লববাদের জননীরূপে খ্যাত হচ্ছে মাদাম কামা। আইনে আকবরের লেখক আবুল ফজল। বাংলা হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হুসেন শাহ। কাবালিওটো পাঠটা চালু করেন শের শাহ। কাবালিওটো পাঠটা প্রচলন করেন শের শাহ। দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন? আলাউদ্দিন খিলজি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত এবং ভারতীয় হিসাবে সরোজিনী নাইডু। নেক্সট, বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের বর্ণনা, বা সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের। বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পোর্ট্রেট চিত্রকলা তাৎপর্যপূর্ণ অবদান, সেটা হচ্ছে অজন্তার চিত্রকলা। শেরশাহের সেনাপতি ব্রহ্মজিৎ গৌর। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে। উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি সেটা হচ্ছে আসাম। ডক্ট্রিন অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন তিনি হলেন লর্ড ডালহৌসি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন, ঢাকাতে প্রতিষ্ঠা করেন সলিমুল্লাহ এবং আগা খাঁ। গোপাল যে বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পাল বংশ, প্রতিষ্ঠা করেন গোপাল এবং শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল। মেঘদূতম এর রচয়িতা হলেন কালিদাস। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন, ফেথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড স্ক্রিপস এরা ছিলেন। গণরাজ খাঁ উপাধি লাভ করেছিলেন মালাধার বাসু। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্রাম পান্ডেরাঙ্গ। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র এবং যেটা 1902। ঢাকা অনুশীলন 1906। আচ্ছা, 1905 ঢাকা অনুশীলন সমিতি এবং মুসলিম লীগ 1906। সারে জহাস আচ্ছা গানটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। ইকতাপোতার বিলোপ করেন ইলতুৎমিশ। কে বিন্ধু অধিপতি নামে পরিচিত? গৌতম পুত্র সাতকর্ণী। বিন্ধু অধিপতি। আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। মিত্র মেলা হচ্ছে নবগোপাল। আচ্ছা, মিত্র মেলা প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর। মিত্র মেলা সম্ভবত নবগোপাল মিত্র না, মিত্র মেলা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট হচ্ছে শূদ্রকে মৃচ্ছকটিকাম, এটি একটি নাটক।
দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণ রিপিট কোয়েশ্চেন আলাউদ্দিন খিলজি দেশীয় সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিটন 1878 সালে। কোন সময় উর্দু ভাষার জন্ম হয়েছিল? সুলতানি যুগে। বঙ্গভঙ্গ আদেশ জারি করেন লর্ড ডালহৌসি। ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? 1931 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। হিন্দু কলেজ। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা, তারপরে সমাজ। আইনে আকবরী আবুল ফজল। বঙ্গদর্শনের সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোয়েশ্চেন ঋতু সংহার, এটা হচ্ছে কালিদাসের রচনা। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের দিন আলাহি আকবর প্রতিষ্ঠা করেন। কাবুলিওয়াট্টা শেরশাহ দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত অশোক চণ্ডাশোক। একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান রচনা করেন কাজী নজরুল ইসলাম। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। খ্রিস্টপূর্ব 327 ভারতে আক্রমণ করেছিলেন যিনি, তিনি হলেন আলেকজান্ডার। বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের। সকালোত্তর পথনাত নামে পরিচিত হর্ষবর্ধন। নেক্সট চলে যাব, কোন ইউরোপীয় প্রথম ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন? তিনি হলেন ডুপ্লে। তিনি হলেন ফ্রান্সিস ডুপ্লে ইউরোপীয় হিসাবে। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিলেন 1930 খ্রিস্টাব্দে। চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন প্রথম রাজেন্দ্র। গঙ্গাইকোন্ড চোল উপাধি পান। আর্য সমাজ প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। 1875 সালে আদিনা মসজিদ নির্মাণ করেন সেকেন্দার শাহ। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের রাজা ছিলেন ধননন্দ। ফাহিন ভারতের ভ্রমণের সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সালেম লৌহ ইস্পাত শিল্পটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা নদীর ডান তীরে, কানপুর উত্তরপ্রদেশের। সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হচ্ছে হিমালয়। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত সিকিমে। ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্প যে রাজ্যে রয়েছে তেলেঙ্গানা। নিত্যবাহ খালগুলির বেশিরভাগ দেখা যায় উত্তর ভারতে, বরফ গলা জলে এগুলি পুষ্ট। খনিজ তেল কোন শিলা তরলরূপ? পাললিক শিলা। নাগার্জুন সাগর প্রকল্পটি কৃষ্ণা নদীর উপর। গোদাবরী একটি প্রধান উপনদী হচ্ছে ইন্দ্রাবতী। উড়িষ্যা একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে পারাদ্বীপ। নেক্সট, ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে যে শিলা দ্বারা, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি রয়েছে শিলিগুড়িতে। তিস্তা নদী গিরিপথ দেখা যায় যে নদী উচ্চ গতিতে, অশ্বক্রাকৃত হ্রদ নিম্ন গতিতে। ভারতের কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি? জুন মাসে। কাথিয়াওয়াড়ের উপর দ্বীপ গুজরাটে অবস্থিত। আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রোরাসায়নিক শিল্পকে। ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে যেখান থেকে? বাবা বুদান পাহাড় থেকে। ভারতের চা উৎপাদন রাজ্যের স্থান প্রথম অসম। শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কাবেরী নদীতে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ 2013 অনুযায়ী K2, বর্তমানে কাঞ্চনজঙ্ঘা। গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডালা বর্তমানে। সাতপুরা পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত। আবদুল্লাহ উসালান হচ্ছে তুরস্কে বন্দী একজন কুর্দ সন্ত্রাসবাদী। উত্তর দক্ষিণ কথোপকথন বলতে বোঝায় উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাণিজ্যিক আলোচনা। প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরিওতে 1992 সালে, বসুন্ধরা সম্মেলন যেটি। 1998 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন গিরিশ কান্ড্রাট। ইনি জি শঙ্কর কুরুপ মালায়ালাম। পিটস সাম্প্রাস দেশের টেনিস খেলোয়াড়, তিনি হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের। বীরত্ব প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র ভারতের, এবং হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। নারায়ণ কার্তিকেয়ন হচ্ছেন মোটর বা কার রেসিং ড্রাইভার বা মোটর রেসিং যেটা তার সাথে যুক্ত ব্যক্তিত্ব। হুতুম প্যাঁচার নকশা হচ্ছে কালীপ্রসন্ন সিংয়ের। মিডনাইট চিলড্রেন সলমান রুশদি। এবং আরেকটা রয়েছে যেটা মিড সামার নাইট, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের মিড সামার নাইট ড্রিমস যেটি। 1999 সালে ভারতরত্নের তালিকা এদের মধ্যে কার নাম ছিল না? সেটা হচ্ছে MS সুব্বালক্ষ্মী। প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল 1954 সালে।
অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি লিখেছেন চার্লস ডারউইন। কি নিয়ে টমাস কাপের প্রতিযোগিতা হয়ে থাকে, সেটা হচ্ছে মহিলা ব্যাডমিন্টনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে উবের কাপ, এবং যেটা ছেলেদের ব্যাডমিন্টন সেটা হচ্ছে টমাস কাপ বা থমাস কাপ। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী, এটা অ্যারিয়েল স্যারন, 2002 অনুযায়ী উত্তর। এখন রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। নিচের নামগুলির মধ্যে এমন একটি নাম বাকি নামগুলির সাথে সঙ্গতিহীন, সেটি কোনটি? সেটা হচ্ছে পরমজিৎ সিং। আচ্ছা, টিনের টাওয়ার হচ্ছে উৎপল দত্তের পরিচালনা। নেক্সট, সত্যজিৎ রায়ের শেষ সিনেমা হচ্ছে আগন্তক। কর্ণম মালেশ্বরী ছিলেন, কর্ণম মালেশ্বরী হচ্ছে একজন ওয়েট লিফটার, ভারোত্তোলক। অনিল আগরওয়াল স্নুকার চ্যাম্পিয়ন। কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত? হকি। কেএলও হচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। কেএলওর ফুল ফর্ম হচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। বাঘারু চরিত্রটি যে নাটক থেকে পাওয়া যায় সেটা হচ্ছে তিস্তা পারের বৃত্তান্ত। ICSSR এর পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। অলিম্পিকে চিহ্নিত কয়টি অঙ্গুরীয় অথবা বৃত্ত রয়েছে? সেটা 5টি মহাদেশে 5টি। এশিয়াকে হলুদ রং দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট, 2002 সালে সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে কলম্বো। আর নেক্সট হচ্ছে কমল গান্ধার হচ্ছে একটি সিনেমা, গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, মোহাম্মদ আলী যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে মুষ্টি যোদ্ধা, বক্সিং। নেক্সট, এ ফেয়ারওয়েল টু আর্মস এই বইটির লেখক হলেন এ ফেয়ারওয়েল টু আর্মস, সেটা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে। রক্তকরবী হচ্ছে একটি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের। 2002 সালে সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলম্বো। নেক্সট হচ্ছে সংযুক্ত পাণিগ্রাহী একজন নৃত্যশিল্পী, নবান্ন এর লেখক হলেন বিজন ভট্টাচার্য। নাটক। দারা সিংকে খুরদার জেলা এবং দায়রা বিচারপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে হত্যার অপরাধে? গ্রাহাম ফিলিপ এবং টিমোথি। ডেভিস কাপ লন টেনিস খেলার সাথে যুক্ত। অলিম্পিক গেমস নীতিবাক্য হচ্ছে দ্রুততর, উচ্চতর এবং অধিকতর শক্তিশালী। নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করেছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করার মৌলিক অধিকার নেই? ভারতের সুপ্রিম কোর্ট। নেক্সট, খেলার জগতে সানি নামে পরিচিত হচ্ছে গাভাস্কার। সানি ডেইজ তার আত্মজীবনী রত্নাবলী রচনা করেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রচনা হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শী এবং নাগানন্দ, এগুলি রচনা করেন তিনি। মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছে কালিদাস। অ্যানা ক্যারেনিনা নামক বিখ্যাত নাটকটির লেখক হচ্ছেন লিও টলস্টয়। নাথবতী অনাথবধ নাটকের রচয়িতা তৃপ্তি মিত্র। রামান ম্যাগসেসে থেকে প্রশ্ন। আচ্ছা, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাগসেসের নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয়। আর 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1958 সাল থেকে প্রথম দেওয়া শুরু করা হয়েছিল। এটা দেওয়া হয়ে থাকে ভারতবর্ষের সরকারি চাকরি, ভারতবর্ষে না, সমগ্র পৃথিবীতে সরকারি চাকরি, জনসেবা, সম্প্রদায়ের নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল, যোগাযোগ শিল্প, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং জরুরি নেতৃত্বের অসামান্য অবদানের জন্য ভূষিত রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1958 সালে। প্রথম ভারতীয় যিনি রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন আচার্য বিনোবা ভাবে। 1958 সালে প্রথম ভারতীয় মহিলা যিনি রামান ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন তিনি হলেন মাদার টেরেসা। 1962 সালে 36 চরঙ্গিলেন চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন অপর্ণা সেন। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচিন্দ্রী পল। কথা অমৃত সমান এর শিল্পী হলেন শাওলি মিত্র। কথা অমৃত সমান এর শিল্পী হলেন শাওলি মিত্র। নেক্সট, কোন ভারতীয় দাবাড়ু প্রথম একজন বিশ্ব চ্যাম্পিয়নশিপ পরাস্ত করেন? হচ্ছে বিশ্বনাথ আনন্দ। নন্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক হচ্ছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। প্রথম কোন ভারতীয় ক্রিকেট টেস্টে এক ইনিংসে 300 রানের বেশি রান করেন? তিনি হলেন বীরেন্দ্র সেহবাগ। 2004 সালে পাকিস্তানের মুলতানে করেছিলেন। কোন খেলার প্রতীক শ্রী হনুমান? সেটা হচ্ছে কুস্তি। আচ্ছা, রেসলিং। কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়? মহিলা হকি। সত্যজিৎ রায় পরিচালিত চারুলতা কোন